আজ মঙ্গলবার 22শে আষাঢ় 2026 সালের 7ই জুলাই, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আজ অবশ্যই আপনারা যদি শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী থাকতে চান, তাহলে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এবং প্রত্যেক দিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখিয়ে প্রথমে 3 বার বলুন জয় সিয়ারাম। শ্রীরাম নয় কিন্তু সিয়ারাম। তারপর এই হনুমানজির প্রণাম মন্ত্রটি 3 বার জপ করুন। তারপর 3 বার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা। এটা বলে আপনি আপনার দিন শুরু করুন। দেখবেন প্রতিটি দিনই কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আর আপনারা যারা মনে করেন আমি প্রতিদিন একই কথা বলি, তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, আমি প্রতিদিনই তো আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা, সন্তান সন্ততি, আপনার স্বাস্থ্য, এই একই কয়েকটা জিনিসকে নিয়ে তো কথা বলি যে এই কয়েকটা ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না খারাপ যাবে, এজন্য একই মনে হতে পারে। আর আমরা যে আলোচনা করি এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ আপনার রাশির যতজন জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন কিন্তু এক নয়। আপনাদের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা প্রত্যেকেরই তো এক নয়, মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। শুধু রাশিটাই তো এক হলে হবে না, তাহলে 100% খাটবে ডেলি রাশিফল এমনটি ভাববেন না। হ্যাঁ, ডিটেলসে আপনারা যদি জানতে চান তাহলে আপনারা মান্থলি রাশিফল যেগুলো আমরা আপলোড করি চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পারেন। জুপিটারের ট্রানজিট, বৃহস্পতির যে গোচর নিয়ে এবং শনি যে বক্রী হতে চলেছে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা প্রায় আধ ঘন্টার থেকে বড় ভিডিও আমরা কিন্তু চ্যানেলে আপলোড করে থাকি প্রতিটা রাশির জন্য। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ আপনার ক্ষমতা এবং শক্তি উভয়ই বেশি থাকবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। বেশি অর্থ খরচ করবেন না। সন্দেহজনক আর্থিক পরিকল্পনাগুলি অ্যাভয়েড করুন। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। বেকার যুবক যুবতীদের বলবো বেকারদের কিন্তু বেকার ভালো, চুপচাপ বসে না থেকে যে জগতে কর্ম করতে চান সেখানে প্রয়োজনে ফ্রিতে কাজ করুন, সামান্য অর্থ নিয়ে কাজ করুন, স্কিল সেটকে ইনক্রিজ করুন। আজ কোনো চাকরির ইন্টারভিউয়ে উপস্থিত হওয়া বা রেজিউমি পাঠানো, সিভি পাঠানোর জন্য দিনটি কিন্তু দুর্দান্ত। সফর কোনো স্থানে যদি করেন সেটি তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরকে স্থাপিত করবে। আজ রাজনীতিবিদরা সমাজে পপুলারিটি বাড়াতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন।